আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আমরা দেখব। কত সুন্দর আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে অনুরোধ করতো, দাদা আমাকে ভোটটা দিন। বিহারের ইতিহাসে আমরা কখনো এমন ঘটনা দেখিনি। সেটা কি করে সম্ভব? সেটা বিহারের নির্বাচনটাকে ফলপ্রসূ করে ওরা 90% আসনে জয়লাভ করেছে। কোন রকম ভাবে এখানে কেজরিওয়াল থেকে বা কোন রকম ভাবে যে কোনো একটা পদের মধ্যে নিয়ে আমরা ভারতবর্ষে মানুষকে সামনে নিয়ে সমস্ত যুবশক্তি একত্রিত করে আমরা যা করবো জনগণের সেবার জন্য আমরা কাজ করব। বর্তমান 90% আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করেছে। এটা ভাবা যায় ভারতবর্ষের ইতিহাসে। বিধানসভায় বসে গিটার মধ্যে হাত রেখে বলছে, দেখা গেছে যখন গভর্নমেন্টটা আমরা ভোট দিয়ে এনেছি, ভোট নিয়ে আসতো, আমরা ভোট দিতাম, সরকারটা একটা সরকার প্রতিষ্ঠিত হোক, বলে গিয়ে আমরা অবস্থান। আজকে আমাদের গণ অবস্থানের মূল উদ্দেশ্য হলো যে বিগত দিন সরকার যেভাবে আমাদের শ্রমিকদের উপরে প্রতারণা করছে, কারণ আমাদের বিধানসভা 3টা ইঞ্জিনের উপরে চলছে, তীব্রমথা, আইএনপিটি এবং বিজেপি। তাদের থাকাকালীন সময়ে আজকে আমাদের এখানে যারা আছে উপজাতি ভাইয়েরা, তারা বিগত 1951 সাল থেকে তাদের কাজটা ডিডিটির কাজটা শুরু হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল। আজকে অবধি সেই কাজটা চলছিল। বিগত গভর্নমেন্ট আসার পরে তাদের সেই কাজটা বন্ধ হয়ে গিয়েছে। তারপর আমরা অনেক আন্দোলন করার পরে তাদের 1272 জনের মধ্যে 636 জনের কাজ হয়েছে এবং সেই কাজটা 5 মাসের জন্য। তো আমরা চাই যে সরকার যে 1 বছরের মধ্যে 5 মাসের ওদের কাজ দেয়, আর 7 মাস কোনো কাজ দেয় না। তারা এই 7 মাস কি করবে? কার বাসাতে গিয়ে খাবে? কি চুরি করবে না কি করবে? তো আমরা চাই যে এই 7 মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয়, এক। আর দ্বিতীয় কথা হলো, আমরা আশা এবং মিড ডে মিল যে কর্মীরা আছে তাদেরকে আমাদের দাবি হলো যে তাদেরকে নিয়মিত করতে হবে এবং তাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং রেগা শ্রমিকদের বছরে 200 দিনের কাজ দিতে হবে এবং তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। এই নিয়ে আমাদের আজকের এই গণ ডেপুটেশন।